চলতি ২০২৪-২৫ অর্থবছরের শেষে এসেও বাংলাদেশের সার্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরেনি, বরং সংকট আরও বেড়েছে। রাজস্ব আদায়ে ঘাটতি ছাড়িয়েছে লাখ কোটি টাকা। একই সঙ্গে সংকট মেটাতে ব্যাংক থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়ে ফেলেছে সরকার। বেড়েছে বিদেশি ঋণের বোঝাও। সামগ্রিক অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে ঋণ পরিশোধ। পড়তে থাকা বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন ঠেকানো সম্ভব হয়েছে। অবশ্য এর অন্যতম কারণ হচ্ছে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমে যাওয়া। এর ফলে দেশি বিদেশি বিনিয়োগেও ভাটা পড়েছে, যার প্রভাব পড়েছে কর্মসংস্থানের ওপর। সবকিছু মিলে অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি ৩.৫%-এর নিচে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই সঙ্গে আগামী ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রকাশিত সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক সহ কয়েকটি প্রতিবেদন থেকে এমন চিত্রই পাওয়া গেছে। আগামী অর্থবছরের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ চিহ্নিত করেছে অন্তর্বর্তী সরকারও। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতি, রাজনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান, আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, রাজস্ব আয় বাড়ানো, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর মতো চ্যালেঞ্জগুলোকে সঙ্গে নিয়ে নতুন একটি অর্থবছর ২০২৫-২৬ শুরু করতে যাচ্ছে সরকার। বিশ্বব্যাংক বাংলাদেশ সরকারের জন্য কয়েকটি সুপারিশ দিয়েছে। তার মধ্যে রয়েছে রাজস্ব আদায় ব্যবস্থায় সংস্কার, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি কার্যকর করা, অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির পদক্ষেপ নেওয়া। যদি এসব দ্রুত বাস্তবায়িত হয়, অর্থনীতি আবার শক্তি ফিরে পাবে বলে বিশ্বব্যাংক মনে করছে। বিশ্বব্যাংকের মতে বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি ও ঋণ পরিশোধের চাপসহ নানা কারণ এই সংকটের মূল। বাংলাদেশ এগুলো মোকাবেলা করছে, কিন্তু জনজীবনে পড়া আঘাত এখনো কাটেনি। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসার কথা জানিয়ে অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে মূল্যস্ফীতির চাপ কমে আসবে, যা ইতোমধ্যে কমতে শুরু করেছে। তিনি বলেন, আগামী জুনের মধ্যে এটা ৬.৫%-এ নেমে আসবে। একই সঙ্গে এ সময়ের মধ্যে রাজস্ব খাত সংস্কার এবং রাজস্ব আদায়ের ক্ষেত্রেও অগ্রগতি হবে বলে মনে করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।